আচ্ছা, এমন কিছু মানুষের কথা ভাবা যাক যারা খুব শান্ত কিন্তু তাদের পর্যবেক্ষণ শক্তি একেবারে অসাধারণ। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই রকমই এক ধরনের ব্যক্তিত্ব, ডিপ অবজারভার বা গভীর পর্যবেক্ষক, তাদের মনস্তাত্ত্বিক জগতের ৮টি বিশেষ দিক নিয়ে কথা বলবো। একটু মনে করার চেষ্টা করুন তো, যে কোনো আড্ডা বা মিটিংয়ে এমন কি কেউ থাকেন যিনি খুব কম কথা বলেন, কিন্তু তার দিকে তাকালেই মনে হয় তিনি যেন সবকিছু একেবারে ভেতর থেকে বুঝতে পারছেন। মানে তিনি শুধু কথা শুনছেন না, কথার পেছনের ভাবনাগুলো হয়তো পড়ে ফেলছেন। মনোবিজ্ঞানের ভাষায় এই ধরনের বিরল মানসিক ক্ষমতার মানুষদেরকেই বলা হয় ডিপ অবজারভার। এরা এতটাই চুপচাপ থেকে সবকিছু পর্যবেক্ষণ করেন যে যা হয়তো আমাদের বেশিরভাগের চোখেই পড়ে না। চলুন এই মানুষগুলোকে আরেকটু ভালোভাবে চেনার চেষ্টা করা যাক। তো এরা ঠিক কেন অন্যদের চেয়ে আলাদা হন? তাদের ভাবনার জগৎটা কিভাবে কাজ করে? এই অংশে আমরা তাদের সেই অনন্য মানসিক গঠনের গভীরে একটু উকি দেব। এদের আসল ক্ষমতাটাই হল এরা সাধারণ ঘটনা বা কথার আড়ালের আসল সত্যিটা দেখতে পান। মানে যা বেশিরভাগ মানুষের চোখ এড়িয়ে যায়, সেই সব সূক্ষ্ম বিষয়গুলোই এদের পর্যবেক্ষণে ঠিক ঠিক ধরা পড়ে। এখন প্রশ্ন হলো, তাদের এই যে গভীর অন্তর্দৃষ্টি, এর উৎসটা কি? কোন মানসিক প্রক্রিয়ার কারণে যারা এতটা গভীর পর্যবেক্ষণ করতে পারেন? এর মূলে কিন্তু একটা বিশেষ মানসিক দক্ষতাই কাজ করে। এই ক্ষমতার মূল চালিকা শক্তি হল মেটাকগনিশন। এটা আসলে একটা খুব উন্নত মানসিক দক্ষতা, যার মাধ্যমে একজন মানুষ নিজের চিন্তা আর অনুভূতিকে যেন বাইরে থেকে দেখতে আর বিশ্লেষণ করতে পারে। আর ঠিক এই কারণে যে নিজের মনকে এত ভালো বোঝে, সে অন্যদের মনের অবস্থাও কিন্তু দারুণভাবে বুঝতে পারে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার। সাধারণ শোনা মানে কি? আমরা হয়তো শুধু শব্দ শুনি আর মনে মনে নিজের কথা বলার সুযোগ খুঁজি। কিন্তু গভীর পর্যবেক্ষণ হল শোনার আসল উদ্দেশ্যটা বোঝা। মানে যা বলা হচ্ছে না, যে অনুভূতিটা লুকানো আছে, সেটার দিকে মনোযোগ দেয়া। তাহলে কিভাবে একজন ডিপ অবজারভারকে চেনা যেতে পারে? চলুন এবার আমরা তাদের ৮টা সুস্পষ্ট লক্ষণ নিয়ে কথা বলি, যা তাদের ব্যক্তিত্বকে অন্যদের থেকে একদম আলাদা করে তোলে। প্রথমত এবং সবচেয়ে চোখে পড়ার মতো যে লক্ষণটা, সেটা হলো তাদের নীরবতা। কিন্তু এই কম কথা বলাটা কিন্তু লাজুক হওয়ার জন্য নয়, এটা আসলে তাদের একটা সচেতন কৌশল। তারা নিজেদের ভেতরের আওয়াজটা কমিয়ে বাইরের জগতের প্রতি মনোযোগটাকে আরও ধারালো করে তোলে। মানে কথা কম বলে তারা নিজেদের মনকে শোনার এবং দেখার জন্য পুরোপুরি তৈরি রাখে। দ্বিতীয় বিশেষত্ব হল, এরা যা বলা হচ্ছে না সেটাও যেন শুনতে পান। এর মানে হল এরা মানুষের শরীরের ভাষা বা নন ভার্বাল কিউ পড়তে দারুণ দক্ষ। কারোর দাঁড়ানোর ভঙ্গি, মুখের সামান্যতম অভিব্যক্তি, এমনকি চোখের চাহনির ছোটখাটো পরিবর্তনও তাদের কাছে অনেক বড় তথ্যের উৎস। তৃতীয় লক্ষণটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তাদের এক বিরল ক্ষমতার কথা বলে। এই উদ্ধৃতিটা তাদের ক্ষমতার সারমর্মটাই বলে দিচ্ছে। তারা কেবল কানে কথা শোনে না, গলার স্বরের সামান্যতম ওঠানামা, কথার গতি, এমনকি চোখের নড়াচড়া থেকেও বক্তার আসল মানসিক অবস্থাটা তারা ধরে ফেলতে পারে। এটা সত্যি এক অসাধারণ গুণ। চতুর্থত, এদের আরও একটা অসাধারণ ক্ষমতা হল এরা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে বের করতে পারে। যেখানে অন্যরা হয়তো শুধু আলাদা আলাদা ঘটনা দেখে, সেখানে একজন ডিপ অবজারভার সেই ঘটনাগুলোর মধ্যেকার প্যাটার্নটা দেখতে পায়। তারা ছোট ছোট তথ্যকে এক করে একটা বড় চিত্র তৈরি করতে পারে, যা দিয়ে কোনো ব্যক্তির আচরণ বা পরিস্থিতির আগাম আঁচ পাওয়া যায়। পঞ্চম লক্ষণটা হল তাদের কথা বলার ধরনের সাথে জড়িত। যখন তারা কথা বলে, তাদের প্রত্যেকটা শব্দ হয় খুব গোছানো এবং অর্থপূর্ণ। তারা হুট করে কোনো মন্তব্য করে না, বরং পুরো পরিস্থিতিটা ভালোভাবে বিশ্লেষণ করে এমন কিছু বলে যা হয়তো খুব সংক্ষিপ্ত, কিন্তু তার প্রভাব অনেক গভীর। ষষ্ঠ লক্ষণটা তাদের ভেতরের জগতের সাথে সম্পর্কিত, যা আমাদের আবার সেই মেটাকগনিশনের ধারণার কাছে ফিরিয়ে নিয়ে যায়। তারা তাদের এই পর্যবেক্ষণের ক্ষমতাটা শুধু অন্যদের ওপরই নয়, নিজেদের ওপরও প্রয়োগ করে। আর এই কারণেই তারা নিজেদের উদ্দেশ্য, দুর্বলতা আর মানসিক অবস্থা সম্পর্কে খুব ভালোভাবে জানে। সপ্তম লক্ষণটা হল গভীর এবং অর্থপূর্ণ কথোপকথনের প্রতি তাদের একটা স্বাভাবিক টান থাকে। সাধারণ, হালকা বা অগভীর কথাবার্তা তাদের খুব একটা টানে না। তারা বরং এমন আলোচনা পছন্দ করে যেখানে চিন্তার আদান প্রদান হয়। এই কারণেই তারা বড় দলের চেয়ে ছোট দলে বা একা একা কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং সবশেষে অষ্টম লক্ষণটা হল তাদের শান্ত এবং স্থির উপস্থিতি। তাদের এই শান্ত স্বভাবটাই যে কোনো দলকে একটা স্থিতিশীলতা দেয়। কোনো উত্তেজনা বা বিশৃঙ্খল পরিস্থিতিতে মানুষ অবচেতনভাবেই তাদের স্থির আর বিচক্ষণ মতামতের উপর নির্ভর করে।
তারা যেন দলের মানসিক নোঙরের মতো কাজ করে। তাহলে এই সব লক্ষণ থেকে আমরা কি বুঝতে পারলাম? এই যে আপাত দৃষ্টিতে সাধারণ কিছু বৈশিষ্ট্য, এর পিছনে কিন্তু লুকিয়ে আছে বেশ কিছু শক্তিশালী মনস্তাত্ত্বিক গুণাবলী। সংক্ষেপে বলতে গেলে একজন ডিপ অবজারভারের মূল শক্তি হল তার উন্নত মেটাকগনিশন, গভীর অন্তর্দৃষ্টি, সূক্ষ্ম বিষয় বোঝার ক্ষমতা এবং মনস্তাত্ত্বিক বিচক্ষণতা। এগুলো শুধু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয়, এগুলো আসলে এক একটা শক্তিশালী মানসিক দক্ষতা। পরিশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। আজকের এই কোলাহলপূর্ণ আর দ্রুতগতির পৃথিবীতে, যেখানে সবাই শুধু নিজেকে প্রকাশ করতে ব্যস্ত, সেখানে এই রকম নীরব কিন্তু গভীর পর্যবেক্ষণের আসল মূল্যটা ঠিক কোথায়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।